দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন বলো। আচ্ছা, এই অবধি হয়েছিল তাই তো? আজকে এইখান থেকে হবে। দেখো, 36 কি বলছে? বলেছে যে ইন এ ব্যাগ ফুল অফ পেন্সিল 3/4 of pencil were colored pencil and 8/15 of the colored pencil were red. If there were 40 red pencil in the bag, then what is total number of pencil in the bag? তাহলে টোটাল নাম্বার অফ পেন্সিলটাকে এক্স ধরলাম। তার মধ্যে 3/4 অংশ হচ্ছে কি কালার পেন্সিল, তার মধ্যে আবার 8/15 হচ্ছে রেড পেন্সিল। এইটা মানেই হচ্ছে কত? এইটা মানেই হচ্ছে 40। তাহলে এখান থেকে আমার ভ্যালু বের করতে হবে। 5, 8 দিয়ে কাটলাম 5। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত? 100। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। চলো নেক্সট। 37 বলেছে দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ফেয়ার বিটুইন টু স্টেশন ইজ 4:1। ঠিক আছে, and the number of the passenger travel by the first and second class is 1:40। তাহলে টিকিটের ভাড়ার রেশিও হচ্ছে 4:1, এটা হচ্ছে দামের প্রাইসের। আর লোক, কতগুলো লোক যাচ্ছে, এটার রেশিওটা হচ্ছে 1:40। তার মানে ধরো ফার্স্ট ক্লাসে দাম হচ্ছে 4 টাকা টিকিটের, আর একজন যাচ্ছে, তাহলে টোটাল কত টাকা উঠছে রেলের? 4 টাকা। আর সেকেন্ড ক্লাসের ধরো দাম হচ্ছে টিকিটে 1 টাকা, আর 40 জন যাচ্ছে, তাহলে টোটাল কত উঠছে টাকা? 40। তার মানে 4 + 40 টোটাল রেলের কত টাকা উঠছে? 44 ইউনিট। তাহলে এই 44 ইউনিট মানেই হচ্ছে আমার, দেখো, 1100, এই যে ইফ রুপিস 1100 ইজ কালেক্টেড অ্যাজ টোটাল ফেয়ার, তাহলে এত টাকা টোটাল রেল কালেক্ট করছে ফেয়ার হিসেবে। ওকে, তাহলে জানতে চেয়েছে দ্য অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। তাহলে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার থেকে রেল কত টাকা কামিয়েছে? ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার থেকে দেখো 4 ইউনিট টাকা কামিয়েছে। তাহলে 4 ইউনিট মানে কত? ঠিক আছে, দেখো 44 থেকে 4 কি করে আসে? 11 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এটাকেও 11 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসে? 100। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝা গেল সবাই? ক্লিয়ার দুজনই? দেবাশিস? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। 38 বলেছে 250 grams of a sweet has 20 gram of kaju and 30 grams of almond. How many grams of kaju and almond respectively will be there in 350 gram of same sweet? ওকে, তাহলে 350 গ্রামে কতটা হচ্ছে যে তোমার কাজু এবং আলমন্ড আছে। তো আমি এখানে অঙ্কগুলো করার আগে একটু অপশনের দিকে তাকাবো। অঙ্কটা আমি করতেই পারি নর্মালি, আমি তার আগে একটু অপশনের দিকে দেখবো। দেখো এই 350-র মধ্যে দেখো 7 আছে না, 7-এর মাল্টিপল, তাহলে অ্যান্সারটাও 7-এর মাল্টিপল হবে। তার মানে অপশন এ নয়, অপশন বি নয়। ঠিক আছে, সি আর ডি এর মধ্যে হতে পারে, কিন্তু দেখো অপশন ডিটাই হবে, সিটা হতে পারে না। তার কারণ 250 গ্রামে যদি 30 গ্রাম আলমন্ড থাকে, 350 গ্রামে তার থেকে তো বেশিই থাকবে, কম তো থাকতে পারে না। তাহলে অপশন ডিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এরকম কিছু অঙ্ক থাকবে যেগুলো আমাদের করার দরকার হবে না, শুধুমাত্র আমি একটু যদি অপশনগুলোর দিকে তাকাই আর ডেটাগুলোর দিকে তাকাই তাহলে অঙ্কটা করতে পারবো। আর ছোটবেলার মতো করলে কিরকম হবে? 225 গ্রাম, সরি 250-এর মধ্যে আছে 20, তাহলে একের মধ্যে হচ্ছে 20/250, আর 350-র মধ্যে আছে ইন্টু 350। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে কাটলে 70, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 14, তার মানে 28। ঠিক আছে, ছোটবেলার মতো যদি করি তাহলে এইভাবে আসবে। আর না হলে ডিরেক্ট যদি দেখে করতে পারো সেটা সব থেকে ভালো, কোনো ক্যালকুলেশন করতে হবে না। দেখো এই লজিকটা ক্লিয়ার যেটা আমি বললাম? আজ নেক্সট 39 বলেছে দ্য রেশিও অফ অকুপাইড সিট টু দ্য ভ্যাকেন্ট সিট ইন এ বাস ইজ 1:4। ওকে, by the time the bus started some more passenger tried to enter the bus which would have made the ratio 4:1। বলছে এটার মানেটা কি? একটা বাসে যে অকুপাইড মানে যতজন লোক বসে আছে আর যতজন সিট ফাঁকা আছে, এই দুটো রেশিও হচ্ছে 1:4। এবার কিছু লোক বাসে উঠতে যাচ্ছে, দিয়ে দেখছে যে
4:1 হয়ে যাবে। লোকগুলো যদি বাসে ওঠে তাহলে 4 ইউনিট ভর্তি হয়ে যাবে সিট আর 1 ইউনিট ফাঁকা থাকবে, ঠিক আছে। বাট দে ফেলড ইন দ্য অ্যাটেম্প, তারা বাসে উঠতে পারলো না, বাসটা ধরো তাড়াতাড়ি চলে গেল। এবার তারা কি করছে, দে ওয়ার সিটেড ইন এ এমটি বাস, তারা অন্য একটা খালি বাসে চাপছে, উইথ দ্য সেম ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। নতুন যে বাসটা আছে সেটা তো সিট সংখ্যা একই, পুরোনো বাসের যদি সিট সংখ্যা 50টা হয় এখানেও 50টা সিট, ওকে। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অকুপাইড সিট টু দ্য ভ্যাকেন্ট সিট ইন দ্য বাস, ঠিক আছে। তাহলে নতুন যে বাসটায় উঠলো সেটাতে কতজন বসেছে এবং কতগুলো সিট ফাঁকা আছে এদের মধ্যে রেশিও, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজটাই কমপ্লিকেটেড, অঙ্কটা খুব একটা কঠিন নয়। দেখো একটু মন দিয়ে, আমি দেখো এই 4 আর 1 যোগ করলে 5, আবার এদিকে 4 আর 1 যোগ করলে 5, তাহলে এই 5 × 5 আমি 25টা ধরে নিচ্ছি বাসের সিট, বাসের সিট ধরে নিচ্ছি 25টা। তার মানে দেখো প্রথমে 1:4 হচ্ছে কি অকুপায়েড ইস টু ভ্যাকেন্ট, তার মানে এটাকে 25কে 1:4 ভাগ করলে কত হয়, 5 আর 20, তার মানে 5টা সিট আছে অকুপায়েড ভর্তি আর 20টা সিট আছে ভ্যাকেন্ট ফাঁকা, ওকে। এবারে কয়েকটা লোক চাপতে এলো, যদি লোকগুলো চেপে যেত, ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটতো, ঘটনাটা ঘটতো 20টা সিট ভর্তি হয়ে যেত আর 5টা সিট ফাঁকা থাকতো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 5টা সিট ভর্তি ছিল সেখান থেকে 20টা সিট ভর্তি হচ্ছে, তার মানে কতগুলো লোক চাপার চেষ্টা করছিল, 15টা, 15 জন লোক আছে, তার মানে যারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাসে চাপার চেষ্টা করছিল, ঠিক আছে, কিন্তু তারা বাসে উঠতে পারলো না। এবার এই 15 জন লোক একটা নতুন বাসে উঠলো, যেই বাসটারও সিট সংখ্যা 25টাই, তাহলে 15 জন লোক বসে গেল, তাহলে বাসে ফাঁকা সিট কতগুলো পড়ে রইলো, 25 - 15, 10টা ফাঁকা সিট পড়ে রইল। এবার জানতে চাইছে এই নতুন বাসটাতে অকুপাইড সিট আর ভ্যাকেন্ট সিটের রেশিও, তাহলে এটা অকুপাইড আর এটা ভ্যাকেন্ট, এদের রেশিও হচ্ছে 3:2। অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি, ক্লিয়ার? আচ্ছা কোন জায়গাটা বলো, কোন জায়গাটা ডাউট হলো? আচ্ছা বলছি, দেখো আমি বলছি 5টা লোক বাসে আগে থেকে বসেছিল, ঠিক আছে, বা আমি ধরে নিলাম বাসে 25টা সিট আছে, ঠিক আছে, 25টা কেন ধরলাম, দেখছি এখানে 4 আর 1 5 ইউনিট আর এখানেও 4 আর 1 5 ইউনিট, 5 × 5 গুণ করে 25 ধরলাম, ঠিক আছে। এবারে এটাকে দেখো 1:4 অনুপাতে ভাগ করলে কত, 25কে 25 × 1/5, তার মানে কত হচ্ছে 5, আর এটা হচ্ছে তোমার 20, তার মানে 20টা হচ্ছে কি ভর্তি ছিল সিট আর ফাঁকা ছিল হচ্ছে 20টা, ঠিক আছে। আচ্ছা 5টা ভর্তি ছিল ফাঁকা ছিল 20টা। এইবারে বলছে যদি কয়েকটা লোক ওঠে তাহলে কি হয়ে যাবে, অকুপায়েড আর ভ্যাকেন্টের রেশিওটা 4:1, অর্থাৎ 20টা ভর্তি হবে আর 5টা ফাঁকা থাকবে, তাহলে 5টা সিটে বসেছিল লোক আর 20টা সিটে যদি এরপরে বসে থাকে তার মানে কতজন লোক উঠছিল, 15 জন না? আচ্ছা কিন্তু বলেছে এই 15 জন লোক বাসটা উঠতে পারলো না, ধরো বাসটা স্পিডে বেরিয়ে গেল, এই 15 জন লোক নতুন একটা খালি বাসে বসলো, এই যে যে কি বলেছে, বলেছে বাট দে ফেলড ইন দ্য অ্যাটেম্প বাট দে ওয়ার সিটেড ইন অ্যান এমটি বাস উইথ সেম ক্যাপাসিটি অফ দ্য প্রিভিয়াস ওয়ান, তাহলে নতুন বাসেও 25টাই সিট আছে, 15 জন লোক পুরো ফাঁকা ছিল বাসটা এমটি বাস, তাহলে 15 জন লোক বসলো, তাহলে কতগুলো সিট ফাঁকা থাকবে, 10টা, 25 - 15, তাহলে নতুন বাসে অকুপাইড আর ভ্যাকেন্টের রেশিওটা কত হবে, 3:2 না? ক্লিয়ার? ওকে চলো নেক্সট 40 বলেছে in a group of students the number of girl is 3/4 of the number of boys, ঠিক আছে। if 2/3 of number of girl and 1/2 of the number of boy like mango juice then what is the fraction of the total number of girl and boy in mango juice, তাহলে আমি ধরে নিচ্ছি 7জন আছে ছেলে এবং মেয়ে, কেন ধরলাম, কারণ দেখো বলেছে দ্য নাম্বার অফ গার্ল ইজ 3/4 অফ দ্য নাম্বার অফ বয়, তাহলে মেয়েদের সংখ্যাটা হচ্ছে ছেলেদের তোমার 3/4, তার মানে টোটাল যদি 7জন ছেলে মেয়ে থাকে তাহলে মেয়ে হচ্ছে কতজন আছে, 3জন, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার 3/4 অফ দ্য, এক সেকেন্ড দাও, ইফ এ গ্রুপ অফ স্টুডেন্ট দ্য নাম্বার অফ গার্লস ইজ 3/4 অফ দ্য নাম্বার অফ বয়েজ, ইফ 2/3 অফ দ্য নাম্বার অফ, 4জন ধরি
3 4 যদি হয় তাহলে 4 জন ধরি, তাহলে 1 সেকেন্ড, তাহলে 3 4, হ্যাঁ ঠিক আছে, ঠিকই ধরেছিলাম। যদি এটা টোটাল স্টুডেন্টটা 1 সেকেন্ড 7 ভাবো, তাহলে মেয়েদের যদি 3 হবে তাহলে ছেলেদের হবে 4, কারণ 4-এর দেখো 3-এর 4 করলে 3 আসে। মেয়েদেরটা বলেছে কি 3/4 অফ দ্য বয়েজ, তাহলে বয়েজ দেখো বয় আছে 4 জন ধরলাম, তাহলে 4-এর 3-এর 4 মানেই দেখো 3, তাহলে গার্লস হচ্ছে 3 জন, বয়েজ হচ্ছে কতজন 4 জন, মিলেছে। আচ্ছা, এইবারে বলছে ইফ 1/3 অফ দ্য নাম্বার অফ গার্লস, তাহলে গার্লসদের আবার 1/3 and 1/2 of the number of, sorry 2/3 of the number of girls and 1/2 of the number of boys like mango juice, তাহলে মেয়েদের 2/3 অংশ ম্যাঙ্গো জুস পছন্দ করে, 3/2 অংশ মানে কত 2, ছেলেদের হাফ ম্যাঙ্গো জুস পছন্দ করে, এর হাফ মানে হচ্ছে ছেলেদের মধ্যে 2 জন ম্যাঙ্গো জুস পছন্দ করে, মেয়েদের মধ্যে 2 জন ম্যাঙ্গো জুস পছন্দ করে, ঠিক আছে। দেন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ গার্লস এন্ড বয়েজ লাইক ম্যাঙ্গো জুস, তার মানে টোটাল ছেলে মেয়ের মধ্যে কত অংশ ম্যাঙ্গো জুস পছন্দ করে, টোটাল ছেলে মেয়ে 7 জন, তার মধ্যে 2 জন আর 2 জন 4 জন ম্যাঙ্গো জুস পছন্দ করে, তার মানে 4/7 অংশ কি ম্যাঙ্গো জুস পছন্দ করে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা ধরে ধরে নিলে কি এক্স অ্যাভয়েড করতে পারবো, কিছুই না, এক্স ধরেও করা যাবে, এক্স ধরে করলে এক্স গুলো সে কাটাকুটি হয়ে যাবে, আর কিছু ব্যাপার না, একই রকম। চলো নেক্সট 41 এ বলেছে সচিন অ্যান্ড সেওয়াগ হ্যাভ এ টোটাল অফ 950, অন টেকিং 250 ফ্রম সেওয়াগ সচিন উইল হ্যাভ the same amount as Sehwag already have. Find the ratio of the amount that Sehwag and Sachin had initially. তাহলে সচিনেরটাকে x ভাবলাম আর সেওয়াগের হচ্ছে তোমার y, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে 950, ঠিক আছে। এইবারে বলেছি যদি 250 টাকা সেওয়াগের থেকে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, সেওয়াগের টাকা y ধরেছি, যদি সেওয়াগের থেকে 250 টাকা কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে যে সচিন উইল হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ সেওয়াগ অলরেডি হ্যাড, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সচিনের সঙ্গে সেম, তাই তো। তাহলে কি হয়ে যাবে, তাহলে এটাকে ঠিকঠাক লিখলে দাঁড়াবে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 250, এক্সটাকে এদিকে নিয়ে এলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এইবারে যদি আমি করি দুটোকে যোগ করে দিই, তাহলে দেখো এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, ওয়াই প্লাস ওয়াই কত 2y, আর 950 প্লাস 250 0 0 11 1 12, তাহলে ওয়াই হয়ে গেল 600, তার মানে সেওয়াগের আছে 600, তাহলে সচিনের কত হবে 950 মাইনাস 600 350, ঠিক আছে। তাহলে এবার জানতে চেয়েছে সেওয়াগ এবং সচিনের রেশিও, তাহলে সেওয়াগের হচ্ছে 600 ইস্টু সচিনের 350, ঠিক আছে। তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 12 হচ্ছে 7, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো ক্লিয়ার, ওকে চলো নেক্সট 42 বলেছে ইন এ স্টক অফ টু প্রোডাক্ট এ এন্ড বি ইনিশিয়ালি 80% of the total stock was product A. If 20 kg of product A and 8 kg of product B were taken out from the stock, then the ratio of the product A to product B changed to 9:2. What is the total stock in kg in the beginning? তাহলে প্রথমে বলে দিয়েছে ইনিশিয়ালি 80% of the total stock was product A, তাহলে টোটালটার 80% A, তাহলে A আর B টোটালটার 80% মানে 4:1 হয়ে গেল, অর্থাৎ টোটাল যদি 100 হয় তার মধ্যে 80টা হচ্ছে A, তাহলে B কত 20টা, তার মানে 4:1, ঠিক আছে ক্লিয়ার। এবারে বলেছে এখানে হচ্ছে 9:2 হবে পরে, কখন, যদি A থেকে 20 কেজি কমানো হয় আর বি থেকে 8 কেজি কি কমিয়ে দেওয়া হয়, এটা যদি -20 কেজি কমিয়ে দিচ্ছে, এটা হচ্ছে -8 কেজি কমিয়ে দিচ্ছে। দেখো এই টাইপের অঙ্ক কি করে করতে হয়, এই টাইপের অঙ্কে আমি এক্স ধরবো, আমি ধরে নেবো প্রথমে এ ছিল এক্স আর নিচে বি ছিল 4x আর বি ছিল এক্স, এক্স থেকে 20 কমিয়ে দিলাম আর এই সরি 4x থেকে 20 কমালাম
আর এক্স থেকে 8 কমালাম। এ দেখো 20 কেজি কমিয়েছে আর বি কমিয়েছে 8 কেজি। এবার নতুন যে রেশিওটা তৈরি হবে সেটা মানেই হচ্ছে 9/2, ব্যাস কোনাকুনি গুণ করে বেরিয়ে যাবে। তাহলে এদিকে 2টা গুণ করলে কত, 8x মাইনাস 40 ইকুয়াল টু 9x মাইনাস 72। ঠিক আছে, তাহলে এবারে এদিকে x ইকুয়াল টু হচ্ছে 32। ঠিক আছে, x এর ভ্যালু পেয়ে গেছি 32। আর প্রথমে কত ছিল, 4x আর x 5x ছিল, তাহলে 5x পরিমাণ ছিল এই যে 4x আর x 5x, তাহলে 5x মানে 32 ইন্টু 5 160 কেজি। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলেছে if the ratio of the angle of a triangle is 1:4:7, then find the ratio of the largest angle to the smallest angle। এভাবে এই অঙ্কটা কোনো মানেই হয় না। দেখো বড়টা এবং ছোটটার রেশিও, বড়টা 7 আর ছোটটা 1, তাহলে 7:1, অপশন সি। ঠিক আছে, খুবই সহজ, কিছুই না। এরা ভেবেছে অ্যাঙ্গেলটা বের করতে হবে দিয়ে তারপরে করতে হবে আর কি, কিন্তু সেটা করার দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দ্য এভারেজ প্রাইস অফ 3 আইটেম অফ ফার্নিচার ইজ 15,000। এটা হচ্ছে এভারেজ প্রাইস, গড়। ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রাইস 3:5:7, দেন ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য চিপেস্ট আর্টিকেল। আচ্ছা 3, 5, 7-এর এভারেজ কত বলো তো, 5। ঠিক আছে, তাহলে 5 ইউনিট মানে 15,000, তাহলে চিপেস্ট মানে 3 ইউনিট। 3 ইউনিট মানে কত, এটার সঙ্গে দেখো 3 গুণ করেছে, তার মানে 9,000। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে, যদি কোনো এরকম 3, 5, 7 এরকম পরপর যদি সংখ্যা থাকে, এপিতে যদি সংখ্যাগুলো থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে আমি বলতে চাইছি যদি ধরো 3টে 4টে এরকম সংখ্যা আছে, এদের মাঝের ডিফারেন্সগুলো সেম, ডিফারেন্সগুলো সেম, এটা দেখো ডিফারেন্স 2, ডিফারেন্স 2, তাহলে মাঝখানের সংখ্যাটাই হবে এভারেজ। এটা একটু খেয়াল রাখবে, আমি এভারেজ চ্যাপ্টারে আরো ভালো করে বলবো, আপাতত এটা মনে রাখবে মাঝখানের সংখ্যাটা। আর না হলে কি ছোটবেলার মতো আমাকে বের করে করতে হবে, 3 + 5 + 7/3, তাহলে 15/3 মানে 5। আর এটা হলে আমি দেখেই একবারে বলতে পারবো অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 45, A, B and C share the cash price among themselves in the ratio 3:5:7. If C get 49,000, then find the total amount received by A and B together. তার মানে 7 ইউনিট মানে হচ্ছে 49,000, তাহলে A আর B মিলে কত, 8 ইউনিট, তাহলে 7 ইউনিট মানেই হচ্ছে 49K, তাই তো। তাহলে 8 ইউনিট মানে কত, A আর B মিলে 3 আর 5 8, তাহলে এদিকে 7 গুণ করেছে, তাহলে 8 7 56,000। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট। কেউ আরপিএফ এ ফর্ম ফিল আপ করেছে নাকি তোমাদের মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 46 আরপিএফ এ কাট অফ এনটিপিসি থেকে কম যায়, কিন্তু ওই দৌড়াদৌড়ি লং জাম্প হাই জাম্প এইসব আছে আর কি। হ্যাঁ টেকনিশিয়ানটা একটু তার থেকে বেশি যায়, আরপিএফ এরটা কম যায়, কারণ আরপিএফ এর যেহেতু ফিজিক্যাল আছে তো ওই জন্য। A metallic part of a machine is made of a mixture of copper, zinc, and lead in the ratio 13:6:1. If the weight of the zinc in this part is 90 kg, what will be the weight of this part? Total weight of this part. তাহলে জিঙ্কটা কোথায় ছিল? জিঙ্কটা ছিল এই মাঝেরটা, তাই তো, জিঙ্ক। তাহলে 6 ইউনিট মানেই হচ্ছে 90 কেজি, তার মানে টোটালটা কত আছে, 13 আর সাথে 20 মানে কত? ঠিক আছে, 6 এর সঙ্গে 15 গুণ করেছে, তাহলে এটা হচ্ছে 300 কেজি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 300 কেজি। অপশন গুলো আর নেওয়া হয়নি। নেক্সট 47, বলেছে 1162 among A, B, C in the ratio 35:28:20, তাহলে
কোনটা কত হবে। এই টাইপের অঙ্ক না কিচ্ছু নেই, তো তার মানে এটাকে তোমার টাইম লস করানোর জন্য দিয়েছে। তোমরা কি করবে, অপশন গুলোর দিকে আগে তাকাবে অঙ্ক শুরু করার আগে। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে 20 আছে, তার মানে এই 3 নম্বরে যেটা থাকবে তার শেষে জিরো থাকতেই হবে, তাই তো? তার মানে এই অপশন সিতে একমাত্র দেখো 3 নম্বরটাতে কি এই যে এটাতে জিরো আছে শেষে, আর বাদ বাকিগুলো নেই। তাহলে অপশন বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এই জিরোটা কাটবে না কোথাও। ঠিক আছে, ওই জন্য আমাদের অপশন সি এই যে বিটাই রাইট হয়ে যাবে। সি একমাত্র 280তেই শেষে জিরো আছে, আর কোনোটাতে শেষে জিরো নেই। ব্যাস এইটুকু দেখে কিন্তু অঙ্কগুলো করা যায়, অনেক অঙ্ক। তো এইগুলো একটু খেয়াল রাখবে পরীক্ষার সময়। মানে পরীক্ষার সময় এই বোধ বুদ্ধি লোপ পেয়ে সেই ছোটবেলার মতো গুণ করতে শুরু করে দিলে তাহলে কিন্তু হবে না। দেখো 48 বলেছে সাম ফ্রুটস ওয়ার ডিভাইডেড অ্যামং এ বি সি ডি ইন দ্য রেশিও 3:4:5:7. If A got 192 fruit, then how many fruit did B and C got together? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এখানেও একটা মানে লজিক লাগানো যাবে। ঠিক আছে, আমি অবশ্য এটা হবে না, তার কারণ 7 5 6 আছে। বলো, বলো। হ্যাঁ, 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 3 ইউনিট মানে হচ্ছে 192, তাহলে 9 ইউনিট বি আর সি মিলিয়ে কত। ঠিক আছে, তাহলে দেখো এটার সঙ্গে 3 গুণ, তাহলে এটার সাথেও 3 গুণ করো। হ্যাঁ, হয়। আর এদিকে হচ্ছে তোমার কত, 57। হ্যাঁ, অপশন বি হয়ে গেল আমাদের 576। নেক্সট দেখো 49, এ ফাদার গিভস মানি টু থ্রি অফ হিস সন রামু, সামু অ্যান্ড দামু in the ratio 7:5:9 respectively. If Damu get 120 more than Samu, how much does Ramu get? তাহলে এদের, তাহলে মানে হচ্ছে আর এস আর ডি হচ্ছে 7 5 আর 9, তাই তো? এবারে বলেছে কে দামু হচ্ছে 120, ডি হচ্ছে 120 বেশি এর থেকে। ঠিক আছে, সামুর থেকে। তাহলে এদের ডিফারেন্সটা কত, 4 বেশি। তাহলে 4 ইউনিট মানেই হচ্ছে 120। এবারে জানতে চেয়েছে রামু কত, তাহলে 7 ইউনিট মানে কত। ওকে, তার মানে দেখো এটা 30 গুণ করেছে, তাহলে 7-এর সঙ্গে 30 গুণ করবো, 210 হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 50 বলেছে 12 skilled, 14 semi skilled and 10 unskilled worker complete a job for এত, if their individual wages in the ratio 9:5:4, then the total money earned by 10 unskilled worker. ঠিক আছে, ভালো অঙ্কটা। তাহলে দেখো 12 জন আছে স্কিল, এদিকে হচ্ছে সেমি স্কিল আর আনস্কিল, এদিকে 14 জন আছে, আর এদিকে আছে 10 জন। ঠিক আছে, এদের এক একজনের ওয়েজেস মাইনের রেশিওটা হচ্ছে এইটা। তাহলে স্কিলরা টোটাল কত মাইনে পায়? ঠিক আছে, হচ্ছে তোমার 108, এটা হচ্ছে 70, আর এইটা হচ্ছে তোমার কত, 40। ঠিক আছে, এইবারে টোটাল এত টাকা আছে। ঠিক আছে, তাহলে এই যে এই সবগুলোকে যে যোগ করে দেবো, তাহলে এদিকে হচ্ছে 110, আর এদিকে হচ্ছে তোমার 218। 218 ইউনিট মানেই হচ্ছে 13189। এবার আমাকে জানতে চেয়েছে 10 আনস্কিল ওয়ার্কার টোটাল কত মানি আর্ন করে, তার মানে টোটাল এরা 40 ইউনিট আর্ন করে, তাহলে 40 ইউনিট মানে কত। ঠিক আছে, ওকে, এটা ক্যালকুলেশনটা করতেই হবে, কোনো উপায় দেখছি না। দুই, এটা হচ্ছে তোমার কত দিয়ে কাটবে এটাই হচ্ছে ব্যাপার। 109, হ্যাঁ, 13189, 109 দিয়ে, তাহলে 109 একে 109, এদিকে হচ্ছে তোমার 22, 228, তার মানে 2, 218, 109, 121, 121, আর এটা 2, 2 দিয়ে কাটলে 60.5, তাহলে 60.5 আর 40 গুণ করলে কত,
দেখো 60 আর 40 গুণ করলে কত হয় 2400, আর 40 আর 0.5 মানে 20, তার মানে হচ্ছে 2420। বুঝতে পারলে ক্যালকুলেশনটা? হ্যাঁ 121কে 2 দিয়ে কাটলাম 60.5 হয়। হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার একই ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট। 51. In a drama, the audience were charged rupees 15 on first day, 7.5 on the second day, and 2.5 on the third day. The attendance on the 3 day were respectively in the ratio 2:5:13. What is the average ticket cost per person? ঠিক আছে, এটা দেখো দুরকম ভাবে করা যায়। ঠিক আছে, একরকম ভাবে আমি বলি, আর একটা আছে ডেভিয়েশন দিয়ে। দেখো 15 টাকা প্রথমে ধরে নাও যে দুজন আসছে, তাহলে টোটাল কত খরচা হচ্ছে 15 × 2, 7.5 টাকার টিকিট 5 জন। ঠিক আছে, তার মানে কত হচ্ছে তোমার এদিকে 7×5 = 35, 37.5, তাই তো। আর এদিকে হচ্ছে তোমার 2.5 টাকার হচ্ছে 13, তাই তো। তাহলে 13 × 26 আর 6.5, 32.5 নাকি, বাই 2, আর এদিকে হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে 30, তাহলে এদিকে 38 আর এদিকে হচ্ছে তোমার 32, মানে 60। আর এদিকে হচ্ছে আর সরি কত হচ্ছে 38 আর 32, এদিকে হচ্ছে তোমার 40, 70 আর 30, 100/20, মানে 5। ঠিক আছে, এটা করতে পারো। আর ক্যালকুলেশন যদি খুব জটিল থাকে, এটা তাও সহজ আছে, ডেভিয়েশন মেথড ইউজ করতে পারো। কিরকম মেথডটা আগে একদিন আমি বলেছিলাম, আরেকবার বলছি। আমি ধরে নিলাম যে এই যে এদের টিকিটের প্রাইসের রেশিও হচ্ছে কত 2:5, সরি লোকজনের সংখ্যাটা হচ্ছে 2:5:13, আর প্রাইসের রেশিওটা হচ্ছে 15, 7.5 আর 2.5, তাই তো। আমি ধরে নিলাম এভারেজ টিকিটের প্রাইস হচ্ছে 7.5। ঠিক আছে, এবারে দেখবো কত ডেভিয়েশন হচ্ছে 7.5-এর সঙ্গে 15। ঠিক আছে, কত ডেভিয়েশন হচ্ছে 7.5 বেশি, তাহলে 7.5 ইন্টু 2, 7.5-এর সঙ্গে 7.5 কোনো ডেভিয়েশন নেই, ডিফারেন্স, ডেভিয়েশন বলতে ডিফারেন্স 0। 2.5-এর সঙ্গে 7.5-এর ডিফারেন্স কত, 2.5-এর সঙ্গে 7.5-এর ডিফারেন্স হচ্ছে -5 ইন্টু 13। ঠিক আছে, বাই 2 + 5 + 13, 20। ঠিক আছে, তাহলে 15, আর এদিকে হচ্ছে কত -65। ঠিক আছে, মানে -40, তাহলে 15 - 65/20। ঠিক আছে, তার মানে হচ্ছে সরি 50/20, মানে হচ্ছে 2.5। তাহলে 7.5 মাইনাস 2.5, এটা মাইনাস আছে, মাইনাস হবে, তাহলে -2.5 মানে হচ্ছে 5। এবার তোমরা বলবে এই মেথডটা কমপ্লিকেটেড কেন করব, কিন্তু এক এক সময় হয় এই মেথডে ক্যালকুলেশন করাটা অসুবিধা হয়। এখানে সব 5 আছে বলে সুবিধা হলো ক্যালকুলেশন করতে, তো তখন দেখবে এই মেথডে খুব তাড়াতাড়ি কাটাকুটি হয়ে ক্যালকুলেশনটা করা যায়। ওই জন্য তোমাদেরকে আমি এই মেথডটা দেখিয়ে দিলাম। পার্সেন্টেজ একবার করেছিলাম, আশা করি মনে আছে। দেখো বুঝতে পারলে কিনা একটু বলো। হ্যাঁ আগেরটা সহজ, আমি বলছি এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো অঙ্কে ক্যালকুলেশনে দেখবে ডেভিয়েশনটা সহজ লাগবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো কোথায় ডেভিয়েশনে আরো ব্যবহার একটা ভালো উদাহরণ দিচ্ছি। ধরো বলছি 999, 1001, 1002, 1005 আর 997, এদের এভারেজ বের করো। ঠিক আছে, এইবার তুমি যদি করতে যাও, তুমি কি করবে, সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তাহলে অনেক বড় হয়ে যাবে, এই সবকটাকে যোগ করো 5 দিয়ে ভাগ করো, দেখো ক্যালকুলেশন করতে 1 মিনিট লেগে যাবে। আমি কি করব, আমি ধরে নেব যে এদের এভারেজ হচ্ছে 1000। ঠিক আছে, আমি ধরে নিলাম এভারেজ 1000। ঠিক আছে,
এবারে দেখছি কত ডেভিয়েশন হচ্ছে। 1000-এর সঙ্গে 999 -1, এদিকে 1001 মানে +1, 1000-এর সঙ্গে 1002 এর মানে 2, এর ডেভিয়েশন হচ্ছে 5, আর এর ডেভিয়েশন হচ্ছে -3। কতগুলো সংখ্যা আছে? 3টে, বাই এই সরি 5টা, বাই 5। ঠিক আছে, এটা এটা কেটে গেল। দেখো এইদিকে 7 - 3 মানে হচ্ছে 4/5। তাহলে 1000 প্লাস 4/5। ঠিক আছে, 4/5 মানে হচ্ছে কত? 0.8, তাই তো? তাহলে এভারেজ হয়ে গেল 1000.8। ঠিক আছে, বুঝতে পারলে ক্যালকুলেশন কোথায় কম হবে? যখন ডিজিট গুলো খুব বড় বড় হবে। ঠিক আছে, এখানে তো মুখে মুখে ক্যালকুলেট করতে পারছো, কিন্তু তখন কিন্তু খাতা পেন লাগবে, তখন আমাদের ডেভিয়েশন সুবিধা হবে। নেক্সট 52 বলেছে দ্য রেশিও অফ রেল, বাস অ্যান্ড এয়ার ফেয়ার বিটুইন টু প্লেস হচ্ছে এত, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার ট্রাভেলিং হচ্ছে এত, অ্যান্ড দ্য টোটাল অ্যামাউন্ট কালেক্টেড এ ডে দিস মোড ট্রান্সপোর্ট ইজ দ্য ফেয়ার এত, অ্যান্ড ফাইন্ড দ্য টোটাল কালেক্টেড ফ্রম দ্য এয়ার প্যাসেঞ্জার। এটা তোমরা করো, সেম অঙ্ক, বলো আমাকে অ্যান্সার দিয়ে। কত হলো? হয়নি এখনো? বলো দেবাশিস। এই অঙ্কটা দেখেই মুখে মুখে করা যাবে, তোমরা কি শিখতে পারলে না অপশন টেস্ট এখন? দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে বলেছে, হ্যাঁ তো তো তোমাদের টাইম লেগেছে 1 মিনিটের বেশি। দেখো এয়ার প্যাসেঞ্জার, তাই তো? এয়ার প্যাসেঞ্জার মানে কোনটা? 12 ইউনিট আছে এখানে, দেখো এয়ার প্যাসেঞ্জার। তাহলে 12-র মাল্টিপল একমাত্র এখানে দেখো অপশন ডিটাই আছে, কোনোটাই 12 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, দেখেই কিন্তু অ্যান্সার করা যাবে। তো অপশন গুলো ভালো করে দেখবে তোমরা, প্রথমেই হুড়মুড়িয়ে অঙ্কটা করতে শুরু করে দেবে না। একটু বুদ্ধিটা চোখ কান খোলা রেখে করবে আর কি, তাহলে দেখবে টাইমটা বাঁচবে। ওই টাইমে কি আননোন অঙ্ক যেগুলো, সেগুলোতে সময় দিতে পারবে। এক একটা রিজনিং থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওটার কোনো শর্টকাট নেই, ওটাতে তোমাকে টাইম লাগবেই আর কি। তো ওই ধরনের জিনিসের টাইমগুলো দিতে গেলে এই ধরনের জিনিসগুলো তাড়াতাড়ি করতে হবে। নেক্সট 53 বলেছে এ প্যাক অফ চকলেটস ইজ ডিভাইডেড বিটুইন থ্রি ফ্রেন্ড আমর, আকবর অ্যান্ড অ্যান্থনি ইন দ্য রেশিও 3:4:5। ইফ আকবর গেট 50 চকলেট মোর দেন আমর, দেন হাউ মাচ ডাজ অ্যান্থনি গট? ওকে, তাহলে অমর হচ্ছে যে আকবর অমরের থেকে কত বেশি পেয়েছে? 50টা। তাহলে কত? এই যে এদের ডিফারেন্সটা 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে
50। তাহলে অ্যান্থনি কতগুলো পেয়েছে? অ্যান্থনি পেয়েছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে 250। হ্যাঁ, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট 54 বলেছে a sum of rupees x is divided a b c such that in the ratio 2:3:5 if the positive difference between b and c is এত then what is the value of x? তাহলে b আর c এর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট। 2 ইউনিট মানে 5940। হ্যাঁ, তাহলে টোটালটা মানে হচ্ছে 10 ইউনিট মানে কত? তাহলে 5940/2 × 10। ঠিক আছে, তার মানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে শেষে দুটো শূন্য থাকবে। ঠিক আছে, অপশন একমাত্র এইটাই দেখো শেষে দুটো শূন্য আছে, তাই না? বুঝতে পারলে? আর বাকিগুলো সবগুলো শেষে দেখো একটা করে শূন্য আছে। ঠিক আছে, ওই জন্য অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনে অনেক টাইম বাঁচবে অপশনগুলো ভালো করে চেক করতে পারলে। নেক্সট 55 a rope is divided into three different parts. The first part is 1/5 of the full length and the second part is 3/2 of the first part. What is the length of the third part of the rope? এক সেকেন্ড দাঁড়াও, চার্জ কমে গেছে। ওয়েট, তোমরা ট্রাই করো। দেখো এবারে এখানে রোপটা এক্স ধরে তো আমরা ছোটবেলায় শিখেছি এই ধরনের অঙ্কগুলো, কিন্তু সহজে করার উপায় কি? এই নিচে যেগুলো আছে, নিচে কি আছে? 5 আর 2, এদের এলসিএম কত? 10। আমি ধরে নেবো রোপটা হচ্ছে 10 মিটার লম্বা। তাহলে প্রথম পার্টটা হচ্ছে কি বলেছে? প্রথম পার্টটা হচ্ছে 1/5 অফ দ্য ফুল লেন্থ। তাহলে প্রথম পার্টটার লেন্থ কত? এর 1/5 মানে 2। দ্বিতীয় পার্টটা কি বলেছে? 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট। তাহলে 2/3 মানে কত? 3 ইউনিট। তাহলে বাকিটা কত? বাকিটা হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, পেয়ে গেলাম। এবারে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য থার্ড পার্ট। তার মানে 5/10 মানে 1/2 অংশ। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো বলেছে 2430 is divided among 3% ABC such that if their share are diminished by rupees 5, 10 and 15 respectively, then remaining shall be in the ratio এত। Find the share of C। তার মানে দেখো এ বি সি যা পেয়েছে তার থেকে এ থেকে যদি 5 টাকা কম পায়, বি যদি 10 টাকা কম পায়, আর সি যদি 15 টাকা কম পায়, তাহলে রেশিওটা হবে এইটা। ওকে, তার মানে দেখো টোটালটা থেকে 5, 10 আর 15 যদি বিয়োগ করে টোটাল আছে 2430। তাহলে 15 আর 5-এ 20 আর 10-এ 30, তাহলে 2430 থেকে আমি 30 টাকা কমিয়ে দিলাম, কারণ কমাতে বলেছে। ঠিক আছে, এইবার তার মানে হয়ে গেল 2400। এইবার এটাকে 3, 4 আর 5 রেশিওতে ভাঙবো। তাহলে আমার অতটা দরকার নেই, শুধু সিটা জানতে চেয়েছে। তাহলে সি কত? 2400 ইন্টু 5 বাই এদিকে হচ্ছে 3 আর 4-এ 7 আর 5-এ 12, তার মানে 1000। কিন্তু দেখো এটা কমানোর পরে 15 টাকা কমানোর পরে, ঠিক আছে, তার মানে তোমার সি হচ্ছে কত? এর থেকে 15 টাকা বেশি পাবে, তার মানে 1015। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে তাও তো ভালো যে এখানে অপশনে 1000 নেই, এক একটা কোশ্চেনে অপশনে 1000 থাকবে যাতে তুমি ভুলটা কারেক্ট করে দিয়ে চলে আসো। তো ওই জন্য সাবধান, আমাদের এটা মনে থাকে না এই 15টা পরে যোগ করার কথা, কারণ প্রথমে 15 কমানো হয়েছিল তো লাস্টে 15 যোগ করতে হবে। ঠিক আছে, আরেকজন কে ছিল সে বুঝতে পারছো? হাকিম?
নাকি তুমি একাই আছো দেখি একবার। না, ও তো আছে। আচ্ছা, বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। চলো, 57 বলেছে an amount of rupees 50 is divided among A, B, C such that A get 5 more than B and B get 9 more than C। তাহলে C যদি X পায় তাহলে B কত পেয়েছে? B পাচ্ছে তার থেকে 9 টাকা বেশি, তাহলে X প্লাস 9। আর A কত পাবে? A পাচ্ছে B এর থেকে 5 টাকা বেশি, তাহলে B এটার থেকে 5 টাকা বেশি মানে X প্লাস 9 প্লাস 5 মানে হচ্ছে X প্লাস 40। ঠিক আছে, এইবারে তাহলে টোটালটা কত? টোটালটা হচ্ছে এক্স, এক্স আর এক্স, 3x প্লাস 9 আর 14 মানে হচ্ছে তোমার কত? 23 ইকুয়াল টু 50। ঠিক আছে, তার মানে 3x ইকুয়াল টু এদিকে 6 আর 36, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 12। ওকে, তার মানে সি হচ্ছে কত পাচ্ছে? সি হচ্ছে 12। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য শেয়ার? হ্যাঁ, তাহলে সি হলো তোমার 12। ও সরি, কি বললাম, 30, এক সেকেন্ড, ক্যালকুলেশন ভুল করলাম। হ্যাঁ, 50 টাকা বলছি, সি হচ্ছে আর এর থেকে 5 টাকা বেশি পায়, 14। তার মানে এদিকে হচ্ছে তোমার সিক্স থ্রি এক্স আর এদিকে হচ্ছে 27, ভুল করেছি। তাহলে এইটা হচ্ছে 9। ওকে, তার মানে 9 আর এদিকে হচ্ছে 9 প্লাস, এটা হচ্ছে 9, 9 প্লাস 9 18, আর এদিকে হচ্ছে 9 প্লাস 14 হচ্ছে তোমার কত? এই 18 প্লাস হচ্ছে 5 মানে হচ্ছে 23। ঠিক আছে, অপশন সি হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। 58 বলেছে if 750 divided in three part x y z such that x minus 5 is to y minus 10 is to z minus 15 equal to এত, then find the share of x y z। এই আগে যে একটা অঙ্ক করালাম ওটার মতোই সেম, মানে x থেকে 5 টাকা কমালে, y থেকে 10 টাকা কমালে, আর z থেকে দেখো 15 টাকা কমালে। ঠিক আছে, তার মানে টোটাল কত কমানো হচ্ছে? এদিকে 5, এদিকে 10, 15 আর 15 30, তার মানে 750 থেকে প্রথমে 30 কমিয়ে দাও, তাহলে 720। সেইটাকে এবারে 5, 4 আর 3 রেশিওতে ভাগ করো। ঠিক আছে, তাহলে 720 ইন্টু 5 বাই 5 আর 4 9, 12, তার মানে হচ্ছে 12, 6 মানে হচ্ছে 300, তার সঙ্গে 5 যোগ করতে হবে, তাই তো? 5 তো প্রথমে কমানো ছিল, তার মানে এ হচ্ছে 305। তার মানে কোন অপশন? একমাত্র এই অপশনটাই আছে, বাকিগুলো আর করে দেখার দরকার নেই আমার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট। কি বলেছে? a বাই বি ইকুয়াল টু 1/4 আর b বাই সি ইকুয়াল টু 1/8, a ইকুয়াল টু 2 হলে ভ্যালু অফ সি। আচ্ছা, তাহলে দেখো বি এখানে আছে 4 আর এখানে আছে 1, তাই তো? তাহলে এখানেও আমাকে 4 আনতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করে উপর নিচে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, 32। ঠিক আছে, এ হচ্ছে 2, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত? 2। তাহলে কত জানতে চেয়েছে? সি, তাহলে 32 ইউনিট মানে কত? 32 ইন্টু 2, 64। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে ABC divide এত amongst them in such a way 50, 100 and 75 removed from the same। এই অঙ্কটা নিজে করো। ঠিক আছে, একদম আগের যে দুটো অঙ্ক করিয়ে দিলাম সেই প্যাটার্ন করে ফেলো।
59 এর বলছো তাই তো? আমি করিনি অঙ্কটা, দাঁড়াও। 59 এর বি অপশন আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো নেক্সট, এটা আর করলাম না। 61 বলেছে পি ইস টু কিউ ইস টু আর হচ্ছে এত, কিউ যদি 56 হয় তাহলে পি মাইনাস আর কত। ঠিক আছে, তাহলে কি করতে হয়, এদের এলসিএম দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, এদের এলসিএম হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করে দিলে প্রত্যেকটার সাথে, তাহলে এদিকে 3 দিয়ে কাটলে 4, এটা দিয়ে হচ্ছে তোমার 4, আর এদিকে হচ্ছে তোমার 3, মানে হচ্ছে 4:8:3। এবারে কিউ বলেছে হচ্ছে 56, তাহলে 8 ইউনিট মানে হচ্ছে 56। তাহলে জানতে চেয়েছে পি এবং আর এর ডিফারেন্স, পি এবং আর এর ডিফারেন্স 1, তাহলে 1 ইউনিট মানে 7। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। if 330 pencil were distributed among Rajesh, Suresh and Chandan in the ratio এত, how many pencil did Chandan get? সেম অঙ্ক। ঠিক আছে, এটার এলসিএম 12 দিয়ে গুণ করে দেবো, প্রত্যেকটাতে 12 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 3:, এটা হচ্ছে 12 দিয়ে গুণ করলে 4, 8:4। ওকে, এবারে হ্যাঁ এবারে বলেছে তাহলে চন্দন কতগুলো পেন্সিল পাবে, তাহলে 330 ইন্টু 4 বাই তোমার এদিকে হচ্ছে 12, এদিকে হচ্ছে 15। ঠিক আছে, হ্যাঁ তার মানে হচ্ছে তোমার এদিকে হচ্ছে 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 110, তার মানে হচ্ছে 22, 22×4=88। ঠিক আছে, আরেকটা জিনিস করলেও মানে আমার ক্যালকুলেশনটা করা উচিত হয়নি। দেখো 330 আছে তো, আর এদিকে দেখতে পাচ্ছি যে নিচে তোমার এই 15 আছে, তার মানে 11 কমন থাকছে, এই 330-এর ভিতরে 11 আছে, তাই তো? তার মানে যেটার ভিতরে 11 থাকবে বিটা। ঠিক আছে, খেয়াল রাখবে এটা, কারণ এখানে 11টা কাটছে না, এই যে 3, 4 আর 8, এই যে 3, 8 আর 4 মিলে কত 15 হচ্ছে, তার মানে এর ভিতরের 11টা কাটবে না, 11টা পরেই থাকবে। তার মানে অপশনে যেটা 11 দিয়ে 11 মাল্টিপল সেটাই হবে অ্যান্সার। দেখো এই জায়গাটা বুঝলে? চলো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো 63 বলেছে 7/18 of the balls in a drum were red, 8/15 blue and the rest yellow. If there were 84 more red balls in the drum, then there were yellow balls. Oh, then the yellow balls. Then what is the total number of balls in the drum? তাহলে এখানে কি করব, আমি টোটাল নাম্বার অফ বলস ধরে নেব। কি করে ধরবো, এই নিচের 18 আর 15 এলসিএম কত, 90 ধরে নিলাম টোটাল বল। তার মানে এর রেড বল কতগুলো আছে, 90 এর 7 এর 18, তার মানে 18 5 এ 90, তার মানে 35টা। ব্লু বল কতগুলো আছে, ঠিক আছে, এর 8 এর 15, তাহলে 15 6 90, 8 6 48। আর ইয়োলো তাহলে কতগুলো থাকবে, ইয়োলো তাহলে এদিকে 35 আর 48 মানে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে তোমার 83 নাকি, তার মানে হচ্ছে 7টা। ঠিক আছে, তার মানে হচ্ছে 7টা। এবারে বলেছে যে ইয়েলো বলের থেকে কত রেড বল বেশি আছে 84টা, তাহলে রেড আর ইয়েলোর পার্থক্য, রেড আর ইয়েলোর পার্থক্য হচ্ছে কত 28টা, তাহলে 28 ইউনিট মানেই হচ্ছে কত 84। ওকে, তার মানে 90 ইউনিট মানে কত। ঠিক আছে, তাহলে দেখো 28-এর 3 গুণ, তাহলে 90-এর 3 গুণ 270। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইদিকে। চলো নেক্সট 64 বলেছে a certain sum of money is divided among ABC. A get 1/3 of the amount, B get thrice as much as C, and C get এত টাকা, less than what A get, find the share of A। আচ্ছা, তাহলে তিনজন আছে, A get 1/3 of the total amount। ঠিক আছে, তার মানে A is to A plus B plus C, এটা হচ্ছে 1:3। ঠিক আছে,
আর কি জানতে চেয়ে আর বলে দিয়েছে, আর বলেছে বি গেট থ্রাইস এজ মাচ হোয়াট সি গেট। তাহলে বি পাচ্ছে সি এর 3 গুণ। ওকে, তাহলে দেখো একটা জিনিস, এখান থেকে এই দুটোর রেশিওকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে দেখো বি প্লাস সি 4 ইউনিট হচ্ছে, বি প্লাস সি তো 4 ইউনিট, আর এখানে দেখো এ 1, তাহলে বি প্লাস সি 2 ইউনিট। তাহলে এটা হচ্ছে না, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে রেশিওটাকে। এ যদি 1 হয় আর এ প্লাস বি প্লাস সি যদি 3 হয়, তার মানে বি প্লাস সি 2। আর এখানে দেখো বি প্লাস সি 4, তার মানে এইটাকে রেশিওটাকে অ্যাডজাস্ট করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে তোমার দেখো 2, এটা হয়ে গেল 2, আর এদিকে হচ্ছে তোমার বিটা হচ্ছে 3 আর সিটা হচ্ছে 1। ঠিক আছে, এই তিনটে ভ্যালু হয়ে গেল অ্যাডজাস্টেড ভ্যালু। এবারে জানতে চেয়েছে সি গেট 1200 টাকা লেস, তার মানে সি হচ্ছে এর থেকে এত কম পায়। এ হচ্ছে 2 আর সি হচ্ছে 1, তাহলে এদের ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট মানেই হচ্ছে তাহলে 1200। এবার জানতে চেয়েছে ফাইন্ড দ্য শেয়ার অফ এ। আচ্ছা, তাহলে এ এর শেয়ার কত? তাহলে এ আছে কত? এ এর শেয়ার হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে 2400। ঠিক আছে, দেখো রেশিও অ্যাডজাস্টের ব্যাপারটা বুঝলে তো? আচ্ছা, নেক্সট 65 বলেছে an amount of rupees 1540 was divided among ABC in such a way A got share equal to 2/9 of the sum of B and C। তাহলে A পাচ্ছে B এবং C এর 2/9 অংশ। তাহলে বলতে পারি A বাই B প্লাস C মানে হচ্ছে 2/9। আবার B পাচ্ছে 3/11 অফ A প্লাস C, তাহলে B পাচ্ছে 3/11 অফ A প্লাস সি। তাহলে বি বাই এ প্লাস সি মানে হচ্ছে কত? 3/11। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবার একটু খেয়াল করে দেখো, প্রথমটাতে এ যদি 2 ইউনিট হয়, বি প্লাস সি 9 ইউনিট, তাহলে টোটালটা কত? 11 ইউনিট। প্রথম কন্ডিশন অনুযায়ী এ প্লাস বি প্লাস সি হচ্ছে 11 ইউনিট। আর দ্বিতীয় কন্ডিশনে দেখো বি যদি 3 ইউনিট হয়, এ প্লাস সি 11, তার মানে এটা অনুযায়ী এ প্লাস বি প্লাস সি কত? 14 ইউনিট। ঠিক আছে, কিন্তু এটা তো হতে পারে না, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু একটা নির্দিষ্ট হবে, তার মানে রেশিওটাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে গেলে কি করব? 11টাকে 14 দিয়ে গুণ করব, আর 14টাকে 11 দিয়ে গুণ করব। তাহলে এখানে উপর নিচে আমি কি করব? 14 দিয়ে গুণ করে দেবো, আর এখানে উপর নিচে আমি 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে রেশিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এ হচ্ছে কত? 28, আর বি প্লাস সি মানে হচ্ছে কত? 126, বি হচ্ছে 33, আর এটা হচ্ছে 121। ঠিক আছে, এবারে এ হচ্ছে 88 হবে এর ভ্যালু, বি এর ভ্যালু 33, আর সি এরটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সি কত হবে? দেখো এ প্লাস সি 121, ঠিক আছে, এ হচ্ছে 28, তার মানে সি হচ্ছে 121 মাইনাস 28। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার কত? 393। ঠিক আছে, দেখো তাহলে এ বি সির ভ্যালু পেয়ে গেল। এবার জানতে চেয়েছে ফাইন্ড দ্য শেয়ার অফ সি, তার মানে সিটা দেখো 93 এর মাল্টিপল হবে, মানে 930, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আর করার দরকার নেই। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব একটু স্টার মার্কস দিয়ে রাখলাম, হঠাৎ করে করা মুশকিল আর কি, এই অ্যাডজাস্টমেন্টটা। ঠিক আছে, নেক্সট বলেছে a sum of money is distributed by a father among his 4 sons a b c d in the ratio হচ্ছে এটা। After the distribution it has observed that the amount of money c received is 1000 more than b received। তাহলে b আর c এর পার্থক্য এই 2 ইউনিটটাই হচ্ছে 1000। এবার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি হ্যাজ ডিস্ট্রিবিউটেড অ্যামাউন্ট 4। টোটাল কত? 6 আর 3 9, আর 8 হচ্ছে তোমার 17, আর 5 22, নাকি? তার মানে হচ্ছে এটার সাথে 11 গুণ করেছি, তাহলে এটার সাথেও 11 গুণ করবো, তাহলে 11,000। ঠিক আছে, চলো নেক্সট। ইফ এত ডিভাইডেড 4 পার্ট দেন দ্য ফার্স্ট পার্ট, এটা তোমরা নিজে করো।
হলো? এ বাবা, এটা পাচ্ছ না? এই তো 2 আর 3 এর এলসিএম কত? 6 দিয়ে গুণ করলাম প্রত্যেকটাকে। তাহলে এটা হচ্ছে তোমার প্রথমটা 3 ইস্টু, এটা হচ্ছে 4 ইস্টু 18 ইস্টু 24। ঠিক আছে? তাহলে এইটা ইন্টু 3 বাই, এদিকে হচ্ছে তোমার 4 আর 3 7, 18 আর সাথে কত হয়? 25, আর 24 49। ঠিক আছে, 7 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলে 7 9 63, 56, 7 8 56, 7 দিয়ে কাটলাম 14, 14 3 42। ঠিক আছে, চলো। ঠিক আছে, এটা বাড়িতে করবে, সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক বাড়িতে। নেক্সট 69 বলেছে, উজ্জ্বল হ্যাজ 5250 কারেন্ট নোট অফ ₹50, ₹100 and ₹200 denominations. The number of note of each denomination is equal. How many note does উজ্জ্বল have in total? তার মানে 50 টাকার নোট এক্স খানা আছে, 100 টাকার নোটও এক্স খানা আছে, আর 200 খানার নোটও এক্স খানা আছে। তার মানে টোটাল কত ভ্যালু হচ্ছে? 50x প্লাস 100x প্লাস 200x, তাই তো? তার মানে হচ্ছে তোমার কত? 350x ইকুয়াল টু 5250। ঠিক আছে, তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 105 নাকি, 7 দিয়ে কাটলে 15, এক্স এর ভ্যালু হচ্ছে 15। কি জানতে চেয়েছে? হাউ মেনি নোট ডাজ উজ্জ্বল হ্যাভ ইন টোটাল। তাহলে প্রত্যেক প্রকার নোটই 15টা করে আছে, তাহলে 15 ইন্টু 3 45টা। এইটা ভুলে যেও না, ভুল করে কেউ 15তে দাগ দিও না। 15টা নোট 50 টাকার, 15টা হচ্ছে 100 টাকার, আর 15টা 200 টাকা। ঠিক আছে, নেক্সট বলেছে 70, a box contain 3 different type of old coin in the ratio 7:6:8. The values of the old coin ₹1, ₹5 and 10 respectively. If the total value of the coin kept in the box হচ্ছে অত, then find the number of old 5 coin. ঠিক আছে, তাহলে 5 টাকা কয়েনের সংখ্যা কত? এই অঙ্কটা আমরা করবো না, দেখো অপশন দিকে মারো। এবারে দেখো 5 টাকা কয়েনের সংখ্যা হচ্ছে 6 ইউনিট, তাই তো মাঝেরটা। ঠিক আছে, এখানে 6-এর মাল্টিপল কোনটা? একমাত্র 48। বুঝতে পারলে? দেখো, ক্লিয়ার? বলো একটু। হ্যাঁ, এই এই টাইপের অঙ্ক ডিটেলস আমি পরে করাচ্ছি একটা। এই অঙ্কটা যেমন, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আসছি আমি। এটা করার দরকারই হবে না। তার কারণ হচ্ছে দেখো, তার কারণ আমি দেখে নিয়েছি যে 5 টাকা কয়েনের সংখ্যার যেটা আছে, তাই তো, সেই সংখ্যাটা কোনটা, রেশিওটা কত? 6 ইউনিট। তার মানে 6-এর মাল্টিপল হতে হবে অ্যান্সারটা। তার মানে একমাত্র অপশন এটাই 6-এর মাল্টিপল, বাকিগুলো দেখো 6 দিয়ে ভাগ যায় না। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা করার দরকারই নেই, শুধু অপশন দেখলেই হয়ে যাবে। নেক্সট, এই অঙ্কটা যেমন করতে হবে, এটা দেখো বলেছে এখানে রেশিওটা 6:7:8, আর ভ্যালুগুলো আছে 1, 5 আর 10। ইফ দ্য টোটাল ভ্যালু অফ কয়েন, এটা হচ্ছে এত, ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালু অফ 10 কয়েন। তাহলে 10 রুপিসের কয়েন দেখো 8 ইউনিট আছে। ঠিক আছে, তাহলে 8-এর দুটো মাল্টিপল আছে, 8 7 56, 8 6 48। এখানে আর করা যাবে না, এখানে আমাকে অঙ্কটা করে দেখতে হবে। ঠিক আছে, তো বলি এবারে। এবার দেখো এদের সংখ্যার রেশিওটা হচ্ছে কত? 6:7:8। আর এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে তোমার ভ্যালুগুলো কত করে? 1 টাকা, 5 টাকা, 10 টাকা। তার মানে 6 খানা 1 টাকার কয়েন থাকলে 6 টাকা, 7 খানা যদি থাকে 5 টাকা, তার মানে কত? 35। আর এটা হচ্ছে 8 খানা যদি 10 টাকার কয়েন থাকে, তাহলে হচ্ছে 80। তাহলে এদিকে হচ্ছে টোটাল কত ইউনিট? 41, 121 ইউনিট নাকি, 121 ইউনিট। ঠিক আছে, টোটালটা।
তাহলে এইবারে তোমাকে কি করতে হবে, এবারে বলে দিয়েছে টোটাল রুপিস হচ্ছে এত, তার মানে 121 ইউনিট মানে হচ্ছে 847। ওকে, তাহলে 10 টাকার ফাইন দ্য নাম্বার অফ ভ্যালু অফ 10 কয়েন, নাম্বার অফ ভ্যালু, ঠিক আছে, তাহলে 10 টাকার কয়েনের ভ্যালু কত, ঠিক আছে, নাম্বার, তাহলে 10 টাকার কয়েনের নাম্বার হচ্ছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিট কত, এটা দেখো 7 গুণ হয়েছে তাই তো, তাহলে 56। ঠিক আছে, এই অঙ্কটা পুরো ডিটেলসে করতে হবে, তার কারণ অপশন টেস্টে আসছে না। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা তোমরা করো তো, তারপর আমি করছি। এটাই লাস্ট অঙ্ক, করে ফেলো। হয়েছে? চলো দেখি, এর অপশনটা অন্য, দেখছি ওগুলো অন্য পাতায় ছিল বলে অপশন গুলো নেওয়া হয়। দেখো 1 টাকা, 2 টাকা, আর হ্যাঁ 50 পয়সা, এর কয়েনের নাম্বার গুলো কি, 4, 3 আর 6। তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে নাম্বারের রেশিও, ঠিক আছে, তাহলে ভ্যালু রেশিও কত হবে, 4খানা 50 পয়সা থাকা মানে 2 টাকা, এক এক মানে তিনটে 1 টাকা থাকা মানে 3 টাকা, আর 6টা 2 টাকা থাকা মানে 12 টাকা। হ্যাঁ, তার মানে টোটাল হচ্ছে তোমার 17 ইউনিট, হ্যাঁ বা টাকা, এটা মানেই হচ্ছে 221, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 13। ঠিক আছে, এবার জানতে চেয়েছে তার নাম্বারও 50 পয়সা, 50 পয়সার সংখ্যা কত, 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 52। তুমি কত বলে 65 বলছিলে না? না, 4 ইউনিট মানে 52। ঠিক আছে, কোথায় ক্যালকুলেশন ভুল হলো? না না না, নাম্বারটা বলেছে। এই যে নাম্বারটা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ, এখানে নাম্বার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের অঙ্ক। আজ আপাতত পুজোর আগে এটাই লাস্ট ক্লাস। ঠিক আছে, এরপরে আবার পুজোর পরে হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে কাটিও পুজো, আর দেখো প্র্যাকটিস করো অঙ্ক। পুজোর পরে বলতে এই সপ্তাহটা তো পুরো বন্ধ। ঠিক আছে, এরপরে হচ্ছে যে পরের সপ্তাহে আমি জানাচ্ছি কবে আমি ক্লাস নেবো আর কি। সম্ভবত মঙ্গলবারটাও হয়তো হবে না, তারপরে বৃহস্পতিবার থেকে, এই সরি বুধবারটা হয়তো হবে না, পরে শুক্রবার থেকে হয়তো নেব। ঠিক আছে, আমি জানাবো।